আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। রব্বে কাবার কসম, ইসলামের রং যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কোরআনের কথা সত্য হতো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। তাহলে নিরাপত্তার চাদরে থাকতাম, তাহলে কোরআনের কথা সত্য হতো। মুসলমান এত ক্লান্তি দিয়া লালিত পালিত হবে, মাথার গাম পায়ে ফেলা। মুসলমানের সাথে তো ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে ক্লান্তি বিহীন পালবো, কোনো ক্লান্তি দিব না তোমাদেরকে। সত্য তো এটাই ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন আর বাচ্চাদের পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি হইতেছিল। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছে মাদেরকে, তোমরা বাচ্চাদেরকে সামলাইতে পারো না, বাচ্চারা এত কাঁদে কেন? একজন সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুধ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি বাতা দিবেন না। এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে। উমর রাদিয়াল্লাহু, এই জন্য বাচ্চা কাঁদতেছে, মায়েরা দুধ দিতেছে না যেন তাড়াতাড়ি দুধ ছেড়া দেয় আর বাতা যেন পায়। আমিরুল মুমিনিন বলছে, মা যদি প্রমাণ করতে পারে আজকের থেকে যে পেটে বাচ্চা আছে, পেটের বাচ্চাও বাতা পাবে। যাও, এটার নাম ছিল তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, ক্লান্তি ছাড়া পালবো। আরেক হাদিস দেখলে দেখা যায়, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তার পালবো। আজকে যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকতো তাহলে মুসলমান নির্যাতিত হয় এটা ইতিহাসের কোনো পাতায় খুঁজে পাওয়া যায় না যে মুসলমান নির্যাতিত হবে। যে আল্লাহর কুদরতি হাতে যার তৈরি, কুদরতি হাতে যে ইলেকশন না সিলেকশন, যে আল্লাহ তাকে কুদরতি হাত দিয়ে সিলেক্ট করলেন, নির্বাচিত করলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, প্রিয় পাত্র বানাইলেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, প্রিয় আল্লাহ। মুসলমানের চেয়ে প্রিয় আল্লাহর কাছে কেউ নেই। যদি থাকতো তাহলে এই চিৎকার কেন দিলেন? যদিও নবীজির মাধ্যমে দিছে, চিৎকার তো আল্লাহরই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি তো নিজের থেকে কিচ্ছু বলেন নাই, তাহলে এই চিৎকার কেন দিলেন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন মুসলমানও যতদিন থাকবে কিয়ামত দিব না 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 না। একজনের জন্য এতগুলো পালবেন? পালবো না কেন? প্রিয় পাত্র যদি তেমন হয় তাহলে এতগুলা কেন? এর চেয়ে কয়েক শত গুণ বেশি পালা যায় যদি প্রিয় পাত্রর মতো হয়। ঠিক না? নির্বাচিত করলেন, আজকে আমরা আমাদের উপরে ইসলামের রং নাই। নির্বাচিত হইলাম তো বটে, কিন্তু গায়ে রং লাগাইলাম। আজকে মুসলমান নির্যাতিত প্রথম কারণ যে আমাদের কাছে ইসলামের রং নাই। ইসলামের কি নাই? যেরকম গ্রান না থাকুক, ফুলে কমসে কম রং থাকতে হবে, তাইলেও যুবক আশা বাঁধতে পারবে যে এটাও যদি 14 তারিখে দেই তো কমসে কম জুতা দেখার থেকে বেঁচে যাবে। ওই যে সবাই মুখ ডাকতেছে, সত্য এটা। 14 তারিখে বেঁচে যাবো যদি রং আলাও দিতে পারি। রং আছে, রং গ্রান না থাকুক। পাবেন বেলকুচিতে এরকম ফুল যেটার ভিতরে শুধু রঙই আছে, গ্রান গ্রান গ্রান। আর যদি রঙের সাথে গ্রান হয় তাহলে তো কোনো কথাই নেই। ঠিক না? কি হইতে পারে ওই মুহূর্তে লেখা পাঠায় দিবে আই ডট ডট ইউ। আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝে গেছে। ওই মুহূর্তে মেসেজ পাঠাইবে আমাকে আই ডট ডট কি কও
কি মনে হয় বোঝো না? ফিটার খাও? হ্যাঁ, বেলকুচির যুবক এরকম, আমি জানি তোমরা কিরকম। হ্যাঁ হ্যাঁ, কত ভালো এটা জানি। এমন না যে ফিটার খাও এটা বোঝো না আমার কথা, ঠিক না? আজকে আমরা মুসলমানের ঘরে নির্বাচিত বটে, আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত বটে, কিন্তু ইসলামের রং আমাদের কাছে নেই। ইসলামের রং যদি থাকতো তাহলে রব্বে কাবার কসম কোরআনের কথাই সত্য হতো, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে উঠতে দিব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখলাম। কুরাল ডেলি 300 মারা যাবে। আরে ওলামা বুঝবে, আপনারা বুঝবেন না। মরে নাই, শুধু মিথ্যা খবর আসছে মরে গেছে, শুধু মিথ্যা খবর। কি মিথ্যা খবর? সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করতেছে, মরে গেছে। আমরা সবাই রক্তের প্রতিশোধ নিয়ে ফিরবো, উমরা করতে পারি না, তাতে কি আসে? প্রতিশোধ নিয়ে ফিরবো। বায়াতে রেজওয়ান চলতেছে, সর্বশেষ ব্যক্তি যখন বায়াত করছে, আল্লাহ বইলেই তো দিলে পারতেন। জিবরিল তো বেশি দূরে ছিল না, কাছেই তো ছিল না, দূরে ছিল? হ্যাঁ, কাছেই তো ছিল। জিবরিলকে ডাক দিয়ে বলে দিত, বন্ধুকে বলো। মিথ্যা খবর। ওসমানের শাহাদত কি মিথ্যা খবর? যখন সবাই বায়াত করে ফেলছে তো জিবরিল আরেক আয়াত নিয়ে আসছে, খবরের আয়াত না, এমন আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহকে আমি একা থেকে কি করবো, আমিও তোমার লোকে চলে এলাম। ওলামা বুঝবে, আপনারা বুঝবেন। আর আমার কাছে বুঝানোর মতো ভাষা নাই, থাকলে আমি বুঝাইতে পারতাম। ওই জাদু আল্লাহ আমাকে দেন না। একজন মুসলমান শাহাদতের খবর মিথ্যা, ওটার উপরে আল্লাহ সহ বলতেছে আমিও চলে আসলাম। আর আজকে ডেলি 200-300 মারা যেতেছে, ডেলি। আর কোথায় মারা যাইতেছে? ওই শহর, ওই জমিন যেখানে মেরাজের রাত্রে নবীদের সম্মেলন হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল, 1.25 লক্ষ নবীদের সম্মেলন। কত? আল্লাহর রাসূল যখন মেরাজে যান, ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। আমাদের নবীজি বক্তা ছিলেন, আর আলোচ্য বিষয় আল্লাহর বরত্ব ছিল। আল্লাহ কে? আল্লাহর রাসূল করজ প্রতিশোধ করছেন। আবার হুজুররা কইবে এটা আবার কোন করজ? দেখি আপনারা বোঝেন কিনা। আল্লাহ বন্ধুর জন্য একটা সম্মেলন করছিলেন। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের সম্মেলন করছিলেন আল্লাহ। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। আল্লাহ করছিলেন আগে, তো নবীজি বলে আপনি আমার জন্য করছেন, আমি আপনার জন্য করব না কেন? আপনি করছেন আরশের নিচে, আমি করব বাইতুল মুকাদ্দাসে। তো উনি একটা সম্মেলন করছেন, ওইখানে বক্তা আল্লাহ, এইখানে বক্তা হাবিব। আমরা যে কোন নবীর উম্মত এটাও তো জানি না, আমিও তো জানি না। যদি জানতাম, হায় আর বলার যদি ভঙ্গি আল্লাহ দিত, জাদু যদি জানতাম, তাহলে উম্মতকে দেওয়ানা বানায় ছেড়া দিতাম নবীর পিছনে, আল্লাহর কথা সত্য করে ছেড়া দিতাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হইয়া দেখ না, আমি তোর হয়ে যাব।
এই দুনিয়া কি জিনিস সমস্ত জগৎ তোর হাতে উঠে দিয়ে দোস্ত আমার যে আমি বুঝাইতে পারি না আপনাদের। আল্লাহ যেন আমাকে মাফ করে আর আগামীতে যেন বুঝানোর তৌফিক দান করে। বলেন না আমিন? আরে জোরে বলেন। আমার বলানোর অভ্যাস নাই, তারপরে এটার জন্য বললাম যে ওই জমিনে 2 থেকে 300 মানুষ মরতেছে ডেলি, যেখানে সমস্ত নবীদের সম্মেলন হয়েছে, আল্লাহ রসুল ইমামতি করছে, ওইখান থেকে আরশে গেছে। প্লেন রানওয়ে ছাড়া উঠতে পারে না, এই জন্য প্লেন উঠতে হলে রানওয়ে লাগে, নামতে হলে রানওয়ে লাগে। আমাদের নবীজির রানওয়ে দুনিয়ার সবচেয়ে বড় রানওয়ে। মেরাজে যাওয়ার জন্য রানওয়ে ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই পর্যন্ত দৌড়াইছে, তারপরে প্লেন উপরে উঠছে, তারপরে গতি নিয়ে আরশ পর্যন্ত গেছে। প্লেন দৌড়ায় গতি নেওয়ার জন্য, নাইলে দৌড়ানো দরকার ছিল না, নাইলে জায়গার থেকেই উঠতে পারতো হেলিকপ্টারের মতো। ওইটার নামই হেলিকপ্টার, আর ওইটার নাম হইলো প্লেন। ও গতি নিতে হইলে দৌড়াইতে হবে। আমাদের রসুলও দৌড়াইছেন, আরশ পর্যন্ত পৌঁছতে হবে, এই জন্য মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে দৌড়াইয়া তারপরে উঠছেন, আরশে যে থামছে। খালি আরশে থামেন নাই, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যায় তারপরে থামছে। চেয়ার মনে হয় আগের থেকেই লাগানো ছিল, যায় তারপরে পাশে বসছে। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। রব্বে কাবার কসম, ইসলামের রং যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কোরআনের কথা সত্য হতো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। তাহলে নিরাপত্তার চাদরে থাকতাম, তাইলে কোরআনের কথা সত্য হতো। মুসলমান এত ক্লান্তি দিয়া লালিত পালিত হবে, মাথার গাম পায়ে ফেলা। মুসলমানের সাথে তো ওয়াদা ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে ক্লান্তি বিহীন পালবো, কোনো ক্লান্তি দিব না তোমাদেরকে। সত্য তো এটাই ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন, আর বাচ্চাদের পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি হইতেছিল। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছে মাদেরকে, তোমরা বাচ্চাদেরকে সামলাইতে পারো না, বাচ্চারা এত কাঁদে কেন? একজন সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুধ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি বাতা দিবেন না। এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে। উমর রাদিয়াল্লাহু, এই জন্য বাচ্চা কাঁদতেছে, মায়েরা দুধ দিতেছে না, যেন তাড়াতাড়ি দুধ ছেড়া দেয় আর বাতা যেন পায়। আমিরুল মুমিনিন বলছে, মা যদি প্রমাণ করতে পারে আজকের থেকে যে পেটে বাচ্চা আছে, পেটের বাচ্চাও বাতা পাবে। যাও, এটার নাম ছিল তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, ক্লান্তি ছাড়া পালবো। আরেক হাদিস দেখলে দেখা যায়, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তার পালবো। আজকে যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকতো তাহলে মুসলমান নির্যাতিত হয়, এটা ইতিহাসের কোনো পাতায় খুঁজে পাওয়া যায় না যে মুসলমান নির্যাতিত হবে। যে আল্লাহর কুদরতি হাতে যার তৈরি, কুদরতি হাতে যে সিলেকশন, ইলেকশন না সিলেকশন, যে আল্লাহ তাকে কুদরতি হাত দিয়ে সিলেক্ট করলেন, নির্বাচিত করলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, প্রিয় পাত্র বানাইলেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, প্রিয় আল্লাহ। মুসলমানের চেয়ে প্রিয় আল্লাহর কাছে কেউ নেই। যদি থাকতো তাহলে এই চিৎকার কেন দিলেন? যদিও নবীজির মাধ্যমে দিছে, চিৎকার তো আল্লাহরই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি তো নিজের থেকে কিচ্ছু বলেন নাই, তাহলে এই চিৎকার কেন দিলেন? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ।
একজন মুসলমানও যতদিন থাকবে কিয়ামত দিব না 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 না। একজনের জন্য এতগুলো পালবেন, পালবো না কেন? প্রিয় পাত্র যদি তেমন হয় তাহলে এতগুলা কেন? এর চেয়ে কয়েক শত গুণ বেশি পালা যায় যদি প্রিয় পাত্রর মতো হয়। ঠিক না? কি বলেন? সত্য তো না? সত্য না? প্রমাণ দিমু? দিমু? এমনও তো আছে বিয়ে শাদিতে এক জামাইয়ের জন্যই তো 10,000 রে খাওয়ায়। ঠিক না? কি কার জন্য? জামাই কয়জন? এক জামাই তো। আরে যেই মেয়েটা বিয়ে দিছে ও একজনের কাছে তো দিছে, একজনের জন্য কয়জন রে খাওয়াইতেছে? 10,000। না বেলকুচিতে এরকম কোন বিয়ে হয় নাই? হইছে? হ্যাঁ। আরে 10,000 না খাওয়ায় 1,000 তো খাওয়ায়। হ্যাঁ, মেয়ের বাপে কয় হাজার নিয়ে আসবেন, জামাই তো আমার একটাই। ঠিক না? কি জামাই তো আমার একটাই, কয় হাজার নিয়ে আসবেন, ব্যয় নিয়ে আইসেন। খালি আমাকে বইলেন কয় হাজার আনবেন। এরকম শিল্পপতি নাই বেলকুচিতে? 2-4-50,000 খাওয়াইতে পারবে না? নাই। তাহলে এখানে একজনের লেগে এতজন খাওয়ায় কেন? আল্লাহ বলে মুসলমান আমার প্রিয়, একজনের জন্য এই সারা দুনিয়া খাওয়ানো। তুই জানোস না মুসলমান আমার কাছে কত প্রিয়? একটা তো আল্লাহ জানলো, কিন্তু মুসলমান তো জানলো না। মুসলমান যদি জানতো তাহলে যুবকের অবস্থা এরকম হইতো কেন? নারীরা খোলা চুল বাজারে ঘুরতো কেন? যুবতীদের এই অবস্থা হইতো কেন? আজান হইলে সব বাজারে থাকতো কেন? আল্লাহ ডাকতো মসজিদে আসতো না কেন? ইসলামের তো রং নাই আমাদের ভিতরে। হ্যাঁ সত্য, এটাও কম দিতেছেন। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কম সিগন্যাল দিতেছে যেন আমরা ফিরে আসি, আকল যেন ঠিকানায় আসে। আর কবে আসবে? প্রবাদ বাক্য আছে, চোর গেলে বুদ্ধি হয়। আর কবে আমাদের বুদ্ধি হবে? আর কবে? শত বৎসর ধরে নির্যাতিত উলামা বলুক না, মুসলমানরা যখন রাজত্ব হারায় ফেলছে ওই দিন থেকে নির্যাতিত শুরু, আজ পর্যন্ত নির্যাতিত। সামনে না জানি আরো কত নির্যাতিত হই। আল্লাহ তো সিগন্যাল দিতেছে, ফির ইউটার্নে পিছায়। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই, যার কারণে আমরা নির্যাতিত। কথা লম্বা করতে চাইতেছি না। নির্যাতিত আমরা, ইসলামের রং আমাদের ভিতরে নাই, কোন ক্ষেত্রে নাই, কোন জায়গায় নাই, কোন ব্যক্তির ভিতরে নাই। আপনারা প্রশ্ন করবেন হুজুরদের ভিতরে তো আছে। উম্মত হুজুর না, মাসলা উম্মতের, পুরা উম্মতে মুহাম্মদীর এক মাসলা। হুজুরদের যদি হইতো শুধু পৃথক যদি হইতো, পারিবারিক মাসলা যদি হইতো, তাহলে হুজুরদেরকে দিয়া যথেষ্ট হইত। এটা তো উম্মত। এটারও জবাব দিছেন আনুহলিকু ওয়া ফিনা সালিহুন। নেক লোক থাকলেও কি আমরা মুসিবতে পড়তে পারি, আমরা ধ্বংস হইতে পারি। আল্লাহ রাসূল বলেছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককারদের হাতেও হাত কড়ি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা সইতে হবে, এমন কি জানও দিতে হবে। জান চলে যাবে। যে মারছে সেও জানবে না কেন মারছে, যে মরছে সেও জানবে না কেন মরছে। হাদিসে শব্দ আছে, হাদিসে শব্দ আছে, একদিন আসবে আমার উম্মতের এরকম অবস্থা হবে যে মরছে সে জানবে না যে কেন মারলাম, যে মারছে সেও জানবে না কেন মারলাম। কোন সঠিক জবাব দিতে পারবে না। হাদিসে আছে
ওলামাদেরকে জিজ্ঞেস করেন। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। আমরা আল্লাহর ইজ্জত রাখি। আল্লাহর লেগাতে এই কথাটা বলা যায় না। আল্লাহ বড়, সবার ভিতরে বড় বড় গলা কয়ে আমাদের মাথায় মুকুট লাগায় দিয়েছিলেন। বড় বড় গলা করে আমাদের মাথায় মুকুট লাগায় দিয়েছিলেন, বড় টোল বাজায়া সারা দুনিয়ার মধ্যে সৃষ্টির ভিতরে ঘোষণা দিয়া কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদীর মুকুট আমাদের মাথায় আল্লাহ লাগায় দিয়েছিলেন। আমরা আল্লাহর ইজ্জত রাখি, যার কারণে আমরা নির্যাতিত। দ্বিতীয়, আমরা নবীর উম্মত বটে, নবীর উম্মত আমরা, আর উম্মত হইছি কুদরতি হাতে নির্বাচিত হয়ে। এটা তো সুস্পষ্ট আয়াত আছে, কোরআন বলে, কোরআন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। মুকুট তো পড়াইছেনই পড়াইছেন, আর আমাদের চেয়ে বেশি ভালো কোন উম্মতকে বাসেন না, কোন উম্মতকে না, কোন উম্মতকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর মতো ভালোবাসেন। তাইলে এই কথা কোনোদিন বলতেন না, নবীজিকে হুকুম দিতেন না, আপনি ঘোষণা দিয়া দেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল উমাম, সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম। হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত ফিতা না কাটবে। আপনার উম্মত ফিতা কাটবে, তারপরে আমি সবাইকে যেতে দেব, তার আগে কাউকে যেতে দেব। সব পয়সা থাকবে। যদিও আদম আলাইহিস সালাম মারা গেছেন সবার আগে, ওনার উম্মত মারা গেছেন 1.25 লক্ষ উম্মতের আগে, তারপরে বলবো ওয়েটিং রুমে বসো, ফিতা কাটনেওয়ালারা এখনো আসে নাই, ফিতা কাটক, তারপরে ফিতা কাটবে এই উম্মত। আমরা নির্যাতিত, আমরা নবীর ইজ্জত রাখি না, নবীর আদর্শের ইজ্জত রাখি না। যদি ইজ্জত রাখতাম, হায় হায়, আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি না, নবীর ইজ্জত রাখি না। যদি রাখতাম, নবীর আদর্শে যদি আদর্শবান হইতাম, রব্বে কাবার কসম, নবীর আদর্শে যদি আদর্শবান হইতাম। উলামা বয়ান করে জিজ্ঞেস করেন, এক সুন্নত দিয়ে জিতা গেছে, এক সুন্নত দিয়ে জিতে না, জিতে না, জিতে না, জিতে না, জিতে না, যুদ্ধে জিতে না। সবাই তালাশ করছে কেন জিতি না, তো খুঁজা বাহির করছে মেসওয়াক করা হয় না আজকে কয়েকদিন, তো বলছে মেসওয়াক শুরু করো, তো সবাই মেসওয়াক করতেছে, আর সামনে আল্লাহরা ভাবতেছে আজকে দাঁত দাঁড় করতেছে, তলোয়ার দিয়া খাইব না, দাঁত দিয়া চাবায়া চাবায়া খায়া ফেলবে। ময়দান ছাড় আর ভাগ জলদি, যদি জান নিয়া বাঁচতে চাস। জিতে গেছে, এক সুন্নত দিয়ে যুদ্ধ জিতে গেছে। কি ভুল বলতেছি? জিজ্ঞাস করুন কিতাবে আছে না নাই? এক সুন্নত দিয়ে জিতে গেছে, নবীর এক মেসওয়াকের আদর্শ দিয়ে জিতে গেছে। আজকে উম্মত নবীজির ইজ্জত রাখি নাই, আদর্শের ইজ্জত আমাদের কাছে নাই, বরং উল্টা হয়ে গেছে। উল্টা হাদিসে আছে, একদিন আসবে নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও ইসলামের বরত্ব, মহত্ব, গুরুত্ব, ইজ্জত, সম্মান সব মুসলমানের দিল থেকে বাহির হয়ে যাবে। এই জন্যই আমি ওই শব্দকে তর্জমা করছি রং নাই। এই জন্য আমি বলছি ইসলামের রং আমাদের ভিতরে নাই। হাদিসে আছে একদিন আসবে সাকাতাত মিন আইনিল্লাহ। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি, সাকাতাত মিন আইনিল্লাহ। একদিন আসবে ইদা তাসাব্বাত উম্মতি মিন সাকাতাত মিন আইনিল্লাহ, সাকাতাত মিন আইন ইদা তাসাব্বাত উম্মতি।
ওলামা রাগ না হয়ে যায়, পায়ে হাত রাখি। আমাদের সমাজ দেখলে দেখি শুধু একজন আরেকজনের উপরে আঙ্গুল উঠায়। উম্মতকে বুঝাবে তো দূরের কথা, একজন খালি আরেকজনের উপরে কি উঠায়, কি উঠায়, কি সার মাঝে মাঝে দেখি নেটের ভিতরে পুরো বয়ানি আঙ্গুল উঠানো, পুরো বয়ানি। বুঝছেন মনে হয় আপনারা, ঠিক না? অথচ আল্লাহ এটা মুসলমানদের জন্য, উম্মত ইযা তাসাব্বাত উম্মতি, এটা কাফেরদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে দূরে সরে যাবে। আজকে আমরা চোখের থেকে দূরে, আল্লাহ রসুলের ইজ্জত রাখি না। আছে কিতাবে একদিন আসবে আল্লাহ রসুলের সুন্নত মুসলমানদের উম্মতে মুহাম্মাদের কাছে ঘৃণিত হবে, দীক্ষিত হবে, লঞ্চিত হবে, বঞ্চিত হবে। আজকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের কাছে দীক্ষিত। দীক্ষিত যদি না হইতো তাহলে যুবক বেশি টাকা দিয়ে এই স্টাইলে চুল কেন কাটত? আমাকে বুঝান, তোমাদের পায়ে হাত রাখি, কেন কাটত? আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটলে তো টাকাও বাঁচত, আবার প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াবও পেত। যতগুলা চুল মাথার থেকে ছেটে গেছে অতগুলা চুল পরিমাণ সওয়াব পাইতো, সওয়াব সওয়াব। যদি বাথরুমে যে পানি ব্যবহার করার সওয়াব পাইতে পারে, ডিলা নেওয়ার সওয়াব পাইতে পারে, তাহলে এটা কেন পাবে না? আমাকে বুঝান। টাকাও বেঁচে যেত, উল্টা সওয়াবের কাঠটি নিয়ে সেলুনের তেবারে যেত। যদিও চোখে দেখা যেত না, ফেরেশতা দেখে ফেলতো। আমি গুনতে পারতাম না চুল, কিন্তু ফেরেশতা গুনা ফেলছে। যদি প্রযুক্তি টাকা গোনার আসতে পারে, তাহলে পুরো চুল গণার প্রযুক্তি কি আল্লাহর কাছে নাই? টাকা গণার প্রযুক্তি আসে নাই? না আসছে নাই। এখানে ব্যাংকে টাকা গণার, হ্যাঁ আগে তো হাত দিয়ে গুনতে হইতো, এখন তো হাত দিয়ে গনে না। গনে নাকি? হ্যাঁ, খালি বান্ডেল রাখে আর সুইচ টিপ দেয়, সেকেন্ডের ভিতরে 100 গুণা ফেলে, ঠিক না? হ্যাঁ, যদি দুনিয়ার মানুষ গণার প্রযুক্তি বের করতে পারে, আল্লাহর কাছে কি প্রযুক্তি নাই? আল্লাহর কাছে কুদরতি প্রযুক্তি আছে, কুদরতি। ওই প্রযুক্তির সামনে কোন প্রযুক্তি কাজে দিবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এই কারণে, দুই কারণে শুধু। এক তো নবীর আদর্শের আমরা কোনো ইজ্জত রাখি নাই, আর নবীর খেয়াল তো রাখি না, রাখি না। আল্লাহ রসুলের খেয়াল আমরা রাখি না, যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। একটা দিন যায় নাই যেদিন উম্মতের জন্য না কাঁদছে, একটা মুহূর্ত যায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। দুইজন তো সবসময় সাথে থাকতেন, দুইজনই তো আল্লাহ রসুলের বডিগার্ড ছিলেন। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল একদিকে চাদরে রাখছে, আর একদিকে মিকাইল পাশে এসে দাঁড়াইছে। আল্লাহ বলছে, মিকাইল যাও, আমার বন্ধুর বডিগার্ড তুমি। হ্যাঁ হ্যাঁ, যেই দিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন জিবরিল আলাইহিস সালাম এক হয়েছে। আল্লাহ বলছে, এইবার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এবার তোমার দরকার, যাও তুমি দুইজন, তোমরা আমার বন্ধুর বডিগার্ড। নাইলে কোরআন চিৎকার দিয়া কেন বলতো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন মুহাজির আনসার পালাক্রমে আল্লাহ রসুলকে পাহারা দিতে শুরু করছেন, আল্লাহ বলছে, বন্ধু সরান পাহারা, আঙ্গুল কিন্তু আমাদের উপরে উঠতেছে, আমাদের ইজ্জতের উপরে আঁচ আসতেছে, আঁচ। আপনি আমার বন্ধু, আর আপনাকে পাহারা দিবে মানুষ, আমরা পাহারা দিব, সরান পাহারা। ওই দিন দুনিয়া জানছে যে দুইজন বডিগার্ড আছে। চলেন একটা মনে উঠলো, শোনাই দিই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দুধ পান করতেছিল, তখন ছোট 2-2.5 বছর 3 বছরের বাচ্চা বাহিরে খেলতেছিল বাচ্চাদের সাথে। ইহুদি আলেমরা দেখা ফেলছে, দেখতে দেরি চিনতে দেরি করে নাই, কিন্তু কিছু সন্দেহ ছিল। তো দুইজনকে বলছে, মনে তো হয় ওইটাই, একটু পিঠের কাপড় উঠে দেখতো। তো দুইজনে যা দেখছে মোহরে নবুয়ত লাগানো আছে,
তো চিৎকার দিয়া বলছে ইন্নাহু হু, এটাই ওইটা। এখনো 1% সন্দেহ রয়ে গেছে। বলছে দুইজনকে নির্ধারণ করছে যে যা যা কতল করে দিয়া। বাস দুইজন আইতে দেরি, মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে উপরে উঠায় গায়েব করতে দেরি করেন না। তখন চিৎকার দিয়া বলছে ওয়াল্লাহি ইন্নাহু হু, 1% সন্দেহ শেষ হয়ে গেছে, এইটাই ওইটা। কেননা আমাদের কিতাবে লেখা আছে তোমরা পাবে, ওয়ালাকিন লা তাকদির আলাইহি, পাবে কিন্তু তোমরা হত্যা করতে পারবে না। পাইছি তো হাতের কাছে, কিন্তু কই গেল গায়েব হয়ে। তো জিবরিল আর মিকাইল জিজ্ঞেস করছে মা সালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে জিবরিল উম্মতের জন্য চোখের পানি থামে। আজকে ওই উম্মত রাসূলের সুন্নতের কোনো পরোয়া করে না, বরং প্রবাদ বাক্য বাহির করে ফেলছে। নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। উম্মত প্রবাদ বাক্য বাহির করছে। জুতার বাড়ি আমাদের কপালে আসবে না, কার কপালে আসবে? কার কপালে? কার কপালে আসবে? যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ায় আছে, হুকুম দিবে আর সিনায় হাত রাখবে। ওই সময় চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাযি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কাহিনী অনেক লম্বা, যে আল্লাহ তো আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। বড় খুশি চলতেছে উপরে, আর আপনার চোখে পানি। আল্লাহ অপেক্ষা করতেছে, অনুমতি দেন না, তাড়াতাড়ি হাত রাখুক না। বলছে আমার উম্মতকে দেখা রাখবে, এটা আগে বলো, তারপরে বলবো হাত রাখবে। আল্লাহ বলছে আমি দেখা রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। তারপরে বলছে জিবরিল মিকা মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু। হায় হায় হায়, কবরে এখনো কাঁদতেছে। আমার তো মন চায় সিরাজগঞ্জের মানুষ উড়া যায়, দিবে তো না ওরা। মন চায় কবরে যে কান লাগায় শোনে যে কবরের ভিতরে কি বলে। আমার মনে হয় কবরেও কাঁদে। হায়াতুন নবী তো, জীবিত তো আমাদের নবীজি। সব নবীরাই কবরে জীবিত, কিন্তু অন্যেরটা আমি বলতে চাই না, আমারটা আমি বলতে চাই। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে জীবিত। সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালামের জবাব পর্যন্ত দেন। মনে চায় কান লাগায় শুনি কি বলে কবরে। আমার মনে হয় চিৎকার দিতেছে আর বলতেছে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, কি হইল আমার উম্মতের। আবুল সমরকান্দি রহমতুল্লাহ লেখছে, দেখি আপনাদের দিলের ভিতরে দিল আছে কিনা। সিনা